সরকার দেখেও দেখে না, প্রশাসনের চোখে ছানি পড়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ রামপুরহাট নাগরিক মঞ্চর। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রামপুরহাট শহরের 1 নম্বর, 3 নম্বর ও 14 নম্বর রাস্তার দুর্দশার অবসান চেয়ে আজ সকালেই পথে নামলেন রামপুরহাট নাগরিক মঞ্চর সমর্থকেরা। এই রাস্তা দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে উঠছে। বর্ষার সময় জল জমে দীর্ঘক্ষণ থাকে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা সর্বদাই থাকে। রাস্তায় বড় বড় গর্ত, চলাচলে ভোগান্তি আর প্রশাসনের নীরবতা, এই সব মিলিয়েই আজ রাস্তায় বিক্ষোভ ও অবরোধে নামলেন আন্দোলনকারীরা। রামপুরহাট দুমকা রোড, শ্রীফলা রোড এবং মিলিটারি রোডের অবস্থাও একই রকম শোচনীয়। বিক্ষোভকারীদের দাবি, এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর একটিও ঠিকঠাক নেই। বিশেষ করে 1 ও 3 নম্বর রাস্তাটি দিয়ে রামপুরহাট বিডিও অফিসে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অথচ বছরের পর বছর ধরে রাস্তায় কোনো মেরামতি হচ্ছে না। বর্ষার সময় ওইসব রাস্তায় হাঁটা চলা তো দূর, বাইক বা সাইকেল চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। অবরোধকারীদের অন্যতম কংগ্রেস নেতা শাহেজাদা ওরফে কিনু বলেন, রাস্তাগুলোর এমন অবস্থা যে হাঁটতেও ভয় লাগে। বিডিও অফিস যাওয়ার এই প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে, অথচ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার দেখেও দেখে না, চোখে ছানি পড়েছে প্রশাসনের। এই রাস্তাতেই তো সংসদ শতাব্দী রায়ের বাসস্থান পড়ে, তারপরেও রাস্তা সারাই হয় না। বুঝে নিতে হবে, মানুষের কথা শোনার মনোভাব নেই এই সরকারের। নাগরিক মঞ্চ দাবি করেছে, অবিলম্বে এই রাস্তাগুলো সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। স্থানীয় বাসিন্দারাও এদিনের অবরোধে সামিল হন। এক বাসিন্দা জানান, রোজকার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই অসুবিধার শেষ নেই। অবরোধ না করলে প্রশাসনের ঘুম ভাঙে না। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি স্পষ্ট, এই অবরোধ তো কেবল শুরু, প্রশাসনের চোখে ছানি অপারেশন করেই ছাড়ব। দাবি না মানলে রামপুরহাট শহর অচল করার ডাক আসতে পারে আগামী দিনে। আমাদের অবরোধ চলছে, চলবে। প্রশাসন, অন্ধ প্রশাসন হুঁশিয়ার, অন্ধ প্রশাসন হুঁশিয়ার। 5 টাকা যেতে যাচ্ছি না, দেব না। এই রাস্তা ত্রিপুরা রাস্তার সমস্ত দাবিদার পথ অবরোধ চলছে, চলবে। অবিলম্বে মেয়েগুলো সংস্কার করতে হবে। ত্রিপুরা মোড় থেকে সোনপুর মোড় পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে। এই দাবিদার পথ অবরোধ চলছে, চলবে। এই ত্রিপুরা রাস্তা সংস্কার দাবিদার পথ অবরোধ চলছে, চলবে। এই আমাদের কাছে প্রশাসন এসেছেন, আমাদের নেতৃত্ব আলোচনা করছেন। শুভঙ্কর আছেন, নবীনকে বলবো, আমাদের সঞ্জিতা আছেন। অপরাধ চলছে, চলবে। অবিলম্বে মেয়েগুলো সংস্কার করতে হবে। মানব না, নেতার বাহানা মানছি না, মানব না। অবিলম্বে মেয়েগুলো সংস্কার করতে হবে। অবিলম্বে শ্রীফলা থেকে সুন্নিপুর পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে। সংগ্রাম, এই রাস্তা সংস্কার দাবিতে আমাদের সংগ্রাম। রাস্তা সংস্কার দাবিতে আজকে আমাদের পথ অবরোধ চলছে, চলবে। এই রাস্তা সংস্কার দাবিতে আজকে পথ অবরোধ চলছে, চলবে। এই রাস্তা দিয়ে সাইকেল 4 চাকা যাচ্ছে না, যাবে না। যে শ্রীফলা মোড় থেকে সুন্দরপুর মোড় যে রাস্তা, মিলিটারি রোড, সেই রাস্তা আজ বিগত কয়েক মাস থেকে চলার যোগ্য নয়। যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, স্কুলের বাচ্চার বাস থেকে শুরু করে টোটো সমস্ত, এমনকি এই রাস্তাতে 2-1টা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে আমাদের 14 নম্বর ওয়ার্ডের মানুষ একটা প্রাণ হারিয়েছেন। তার ছেলে আজকে হাসপাতালে এখন তো ভর্তি আছেন। প্রশাসন এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। বিডিও অফিস সামনে, সেই বিডিও অফিসের প্রত্যেকটা প্রশাসন আধিকারিক, এমনকি নেতা মন্ত্রীরা এই 21শে জুলাই নিয়ে সুন্দরপুর মোড় থেকে আইএসএ মিটিং করতে যাচ্ছে 21শে জুলাইকে সফল করার জন্য এই রাস্তা দিয়ে, কিন্তু এই রাস্তা সংস্কার করছে না। তাই আমরা আজকে 1 নম্বর, 3 নম্বর, 14 নম্বর নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই যে প্রশাসনের যে চোখে ছানি পড়েছে, সেই প্রশাসনের চোখে ছানি অপারেশন করতে আজ আমরা এই পথ অবরোধে নেমেছি। কতক্ষণ চলবে আমাদের? যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনের চোখে ছানি অপারেশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে।